আবার পোলার বৈশাখটা লইয়া আবার দেন না প্রতিদিন আবার টিকটক করে চিকালাকা চিকালাকা চাকালাকা চিকালাকা চাকালাকা। পতিতারা সারা বাংলাদেশটা নষ্ট করে হেলালো, কথা কন না কে? এই যে 3 বছর উচিংকিম পাকা দিচ্ছে, বিয়া করে নাই। আর মামুনুল হক একদিন লয়ে গেছে, কয় বউরে লয়ে গেছে, বিড়ে এখনো বাইরে দিতে পারতেছে না। কথা কও না কেন? নিজের বউ লয়ে গেছে, 3 বছর খাইতেছে, 3 বছর মাগনা খাইতেছে। এইটার কি জেল হয় তা খেলে দেখবো আমরা, কথা কন না কেন? এখনো বিয়ে হয় নাই, শরীরে মাইরা কাঁঠালের ভুসরা বানায় হেলাইছে। কষ্ট হইতেছে? ববি না তুই কেদার মধ্যে বনাই, তুই যা, এন থাকতে হইলে বইতে হইব। হ্যাঁ হইছে হইছে, ওইগুলা বইতে আহে নাই তাই ভাবো না, ওগুলা হিরো আলমের পাগল। একসাথে বলতে হবে জমিনের মালিককে। কি যে বাংলাদেশে একটা তামসা শুরু হয়েছে, আল্লাহ বিয়ে ছাড়া 3 বছর লাইলার নিয়া, ওর নাম হলো মামুন, এম মানাইছে প্রিন্স মামুন। আমি চায়না যখন গেছি গোয়াংজো, একটা কুত্তা দেখছিলাম, কুত্তা, ওই কুত্তার মাথার গাড়ির উপর যে চুল, এই মামুনের মাথার চুল ওই একই কোয়ালিটির। ওর চুল দেখছেন নি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখবো, তাড়াতাড়ি এই বাটপার গুলার দইরা গরম ডিম দেন, তা না হলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে। এই প্রিন্স মামুন, ওয়াহেল মামুন, তমক মামুন, তমক সমক মামুন, এই মামুন 3 বছর মাগ না খাইয়া জেলে যায় না, আর এক মামুন বউলিয়া ঘরে গেলে জেলখানা থাকবে কে? কষ্ট হইতেছে? আর 3 মিনিট কথা কম। রাখ রাখ রাখ, সারা রাত তোরা বয়ে থাকিস, এনে তাহাজ্জুদ পড়িস, আমরা না। কালকে এই হুজুর যাবে কক্সবাজার, আর আমি যাব সেই বরিশাল। আপনারা তো ভাবেন কি, বেডারা আইছে 3-4 পদের গোশ খাওয়াইছে, মুরগার গোশ, ডিম খাওয়াইছে, এখনো পর্যন্ত এক কাপ চাও খাওয়াই নাই। আইসি 6 ঘন্টায় গেল, এক কাপ চা খামু, হে চাটাও দেয় না। কি যে দোয়া করে তুই জামু আজকে নিজেও কইতে পারি না। আল্লাহ মোসাফিরের গরম ঠান্ডা করে দাও, জোর করে আমিন। আরো জোরে, আরো জোরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম। কষ্ট হইতেছে না? এগো দোষ, আমার দোষ না ভাই। কারণ আমার যদি আগে উঠাইতো তাহলে হয়তো আপনাকে এখন ওয়াজটা শেষ করে দিতাম, নিরিবিলি যে বাসায় ঘুমাইতে পারতেন। কিচ্ছু করার নাই, এরা আপনাকে হক নষ্ট করছে, জবাব আল্লাহ এর কাছে দেবে ওরা। তবে আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো যেন আমি আমলের নিয়তে পড়তে পারি, আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। ইনশা ইনশা। জমিন কার? হুকুম চলবে কার? এই দুনিয়া থাকার জায়গা? থাকতে পারবেন? সিস্টেম আছে? দুনিয়ায় যারা সবচেয়ে দামি বানাইছিল সেই থাকতে পারে নাই, ঠিক না বেঠিক? যারে বানাইবার আগে সমস্ত রুহুর জগৎকে এক জায়গায় করে বলছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবার রব, মানো কিনা? আমরা বলছিলাম কলু বালা, কোনো সন্দেহ নাই তুমি আমাদের রব, তুমি আমাকে সব। দুনিয়া আসার পরে শুরু হয়ে গেল বাটপারি। তার ভিতরে সবচেয়ে এ ভাই, হলুদ চাদরে, ভাই ভাই আর 10টা মিনিট পরে তোমার মুতার টাইম দিয়ে দেবে, দেখো না বই যাও না বেটা জায়গা। আমি আর ওয়াজি করুন না, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বই তুই হ্যাঁ বহান 5 মিনিট হের পরে ধরেন, লুঙ্গি টাইনে ধরেন, ঠিক আছে। এটা গোপালগঞ্জের সিস। আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন কেমনে বহা করে রাখতে হয়। এখন 5 মিনিট পরে তুমি আস্তে করে টুবুত করে যাও গা, বোরকাটা উড়াইয়া। ইনশাল্লাহ বলেন। রাগ করতেছেন? করেন কেন? তা আমার কি, আমি আর আহার নিয়ে তো নাই, আর রাগ হইলে আমার কিছু করার নাই। যে আমি আবার আমু, আমরা রাগ দেখাবেন ওই চিন্তা আমরা করে আহি নাই।
শুধু এবার তাকাবেন, পৃথিবীতে যত বাটপার, স্বৈরাচার, জালিম, ডিক্টাচার, স্বৈরাচার যারা ছিল, এগুলো সোজা করার লাগে নবীর আসছে। কথা আসতে কয়েন না, বাতের রোগে ধরবে, ঠিক না বেঠিক? তার ভিতরে পৃথিবীতে কয়েকটা বাটপারের নাম আমি বলি, আপনারা দেখেন পান চিনেন কিনা গো। 1 নম্বরে নমরুদ্দা, 2 নম্বরে ফেরাউনা, সাদ্দাত, হামান, লাস্টে আইসা ধরা খাইল পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচার, নামটা কি? মাশাআল্লাহ, আপনারা তো ভালোই এক্সপিরিয়েন্স আছে। নাম কি? দুলাভাই লাগে আপনার? জোরে কর না কে? নাম কি? নাম কি? আবু জাহেল। করা জিনিসটা কিশোরগঞ্জটা পাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরমই দরকার। তাকান এদিকে। এই আবু জেহেলের কাম আছিল খালি আবু জেহেলের মতো কাম। এই বাটপার নাম কিন্তু আবু জেহেল না, ওর নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির বাপ। ওর বুদ্ধি এত পরিমাণ যে ওই যে দেখবেন 2.5 কেজি পাতিলায় ভাত ধরে, সেইটা যদি 3 কেজি দেওয়ার পরে ভাত ফোটার আগে যেরকম পানি উতলায় পড়ে না, হ্যাঁ ঠিক ওর বুদ্ধি এরকম ছিল। 2.5 কেজি, ও কলাইছে 3 কেজি, উতলায় পড়তো ওর বুদ্ধি। বুদ্ধি বাস্ট হয়ে যখন উতলায় পড়বে, মনে রাখবেন তখনই ওর কপালে জুতার বাড়ি হবে। কথা কন কথা কন কথা কন। আবু জেহেল নেতাগিরি দেখাইতে যে আমার নবীর সামনে নেতাগিরি শুরু করলো। একদিন সকালবেলা ডাক দিয়ে কয়, ভাতিজা কি নতুন কোনো খবর আসেনি? কোন কি? আজকে রাত্রেই তো একটা নতুন খবর আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমার নবীর নতুন খবর কইলে সেটা সুবহানাল্লাহ বলবে, এগো হাসতে হাসতে জান্নাত দান করবে আল্লাহ। জোরে 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 জোরে। বেজার মা আবু জেহেল কয়া দিছে, আজকে রাইতে আবার কি নতুন খবর খুঁজছে? কতদিন জেনে আইলো নি? আমার নবী বলে, চাচা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইয়াছিলাম মেহানির বাসায়, ফুপুর বাসায়। তুমি কয়েকদিন আগে জাবাল আবি কুবাইসের সামনে দাঁড়াইয়া চন্দ্রকে দুখণ্ডিত করতে বলছিল, আমি করে দেখায় দিছি। কোন খবর কিরে ভাতিজা? আমি ঘুমাইয়াছিলাম ফুপুর বাসায়, হঠাৎ করে জিব্রাইল আর মিকাইল আসছে, আসি আমারে হাত পাও ধরিয়া কোলে করাইয়া বুড়াকে বসাইছি, একটা টান দিয়া বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে লয়ে গেছে। ফিলিস্তিনে নেওয়ার পরে চাচা আমি ওখানে যাই দেই কোটি কোটি মানুষ। আবু জেহেলকে তারপরে সবাই দেখলাম কাতার দিয়ে দাঁড়ায় গেছে। একটু পরে দেখি আমার রাহাবার আমারে ধাক্কা দিয়ে সামনের জায়নামাজে বসাইয়া কয়, আপনি ইমামতি করেন? আল্লাহ আমার নবীর কথা শুনে যারা সুবহানাল্লাহ জোরে কয়, এগো বাড়িতে তুমি রহমতের বন্যা বওয়ায় দিবা, এদের সন্তানগুলোকে আলেম বানায় দিবা, আল্লাহ এদেরকে নবীর আশেক বানায় দিবা। আবু জেহেলকে তারপরে 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 কি আজগবি খবর? তারপরে কত ভাতিজা এ কি এই গত রাত্রে এক রাতের ঘটনা? কয় হ, কয় কি বেটা যে আরো পাগল হয়ে গেছে। এইখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 41 দিন, আসতে লাগে 41 দিন, এই 82 দিন লাগে যাইতে আর আইতে। আর যদি কেউ 2-3 দিন থাকে, মারিয়ামের কবরটা জিয়ারত করে, জাকারিয়া নবীর কবর জিয়ারত করে, ইব্রাহিম নবীর কবর জিয়ারত করে, তাতে 1 সপ্তাহ থাকলে তা হয় 50 দিন হয়। আর হে বলে এক রাইতে ঘুরে আয়া পড়ছে। আবার তুমি তো আমার সামনে তো গেলা কোন সময়? কই চাচা শুনবেন কি?
আমার আল্লাহ আমারে কইছে কি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মাইকের আওয়াজটা একটু বাড়াও, দুলাভাইটা কো মাস্টার বাড়া ভাই, বিজয়ের দিন তো আজকে। সারা রাত এই যে সকালের তো ঝাঁকা নাকা শুরু হয়েছে। বিজয় বিজয় দেখাও না, বাংলাদেশে আলেমুল আমারে গালি দাও, এইগুলো মাইন্সের জাত না। বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, যে মাদ্রাসায় বলো, শুধু আমরা বিজয় দিবস পালন করি নাই, যারা আমার বাংলাদেশকে স্বাধীন করতেছে, নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছে, নিজের মায়ের কোলকে খালি করিয়েছে, নিজের সন্তানকে এতিম বানিয়েছে, ওই মানুষগুলোর জন্য আজকে প্রত্যেকটা মাদ্রাসায় দোয়া হয়েছে, দোয়া হয়েছে, দোয়া হয়েছে, দোয়া হয়েছে। আলেমুল আমার একটা হইলো গালি দাও, কয় কওমি মাদ্রাসা জিএমবি রাখরা, এই ইনু মিনু সিনু ইনু দেশে আমার শাশুড়ি ফাইনাল করে উইকেট ফেলাই দিছে। আওয়ামী লীগের উপর ছাতি ধরে কয়েকদিন মন্ত্রিত্ব পাইয়া বাবা কওমি মাদ্রাসা জঙ্গি, হুজুরকে গরম ডিম দিয়ে শুরু করছে। বেশি বাইর ভালো না, কথা কর না কেন? এই দেশ কারো বাপে একা একা স্বাধীন করে নাই, 30 লক্ষ সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলা এই দেশকে স্বাধীন করেছে। খালি যে মুসলমানরা যুদ্ধ করছে তা না, আর হিন্দুরাও যুদ্ধ করছে। কথা বলে না কেন? কষ্ট হইতেছে, আর 2 মিনিট রাখো। আজকে কওমি মাদ্রাসার গালি দাও, জিএমবি রাখরা, জিএমবি কারা দেখ। যদি বাংলাদেশের বন্ধু কেউ থেকে থাকে, আমরা উলামায়ে কেরাম। বাংলাদেশে 4.5 লক্ষের উপরে 5 লক্ষের কাছাকাছি জামে মসজিদ আছে, 4.5 লক্ষের উপরে হেফজখানা আছে। প্রত্যেকটা হেফজখানা আজকে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া হয়েছে। আর তোমাকে সোনার ছেলেরা সাকানাকা সাকানাকা দিল কা না বাজাইছে। কারা দেশের প্রেমিক আর কারা দেশের শত্রু বুঝে লও। কথা কর না কেন? মৃত্যুর পরে যারা সত্যিকারে দোয়া করে তারা হলো আসল বন্ধু। আজকে 30 লক্ষ শহীদ, আজকে 16ই ডিসেম্বর আমরা আজকে ওয়াজ দিছে। আমি ইলিয়াস রহমান জিহাদি কিশোরগঞ্জে এসে, আমার বাড়ি গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার কত জোর আছে। যদি এই দেশের কোনো বন্ধু থেকে থাকে, দেশপ্রেমিক থেকে থাকে, উলামায়ে কেরাম আর নামাজিরা। কথা বল না কেন? আর যেগুলা খারায় মতে একটাও আজকে দোয়া করে নাই। ও গান বাজাইছে 71-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? ঠিকই তো আছে, 71-এর মা জননী, মুক্তি সেনার দল, ঠিকই তো কইছে। এই দল কই? হ্যাগো পাইবা না, হেরা কবরে। হেরা কি অবস্থা আছে তোমরা জানো না। তবে আমার এই দেশ স্বাধীন করতে যে যাই মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে ঈমান নিয়া, আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করো, তাদের কবরটা জান্নাতের বাগান করো। এই দেশকে স্বাধীনের ডাক দিয়েছে আমার বঙ্গবন্ধু, আমার গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দোয়া করে আল্লাহ তাকেও মাফ করে দেন। আমিন। আসতে কনকে মুসলমান হিসেবে আমিন জোরে কন। কষ্ট হইতেছে, আর 2 মিনিট তাকান এদিকে। এই তাহলে আমরা উলামায়ে কেরাম দেশের শত্রু না আমরা বন্ধু? ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। 16ই ডিসেম্বর আওয়াজ দিবি যুবক, তোর পাও দুইটা ধরছি। এটা যদি বিজয় দিবস হয়, আমাকে বাংলাদেশের মক্কার বিজয় দিবস হলো। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন, ওই দিনটাও ছিল মক্কাওয়ালাদের জন্য বিজয় দিবস। বিজয় দিবস মানুষ উদযাপন করবে। বিজয় দিবস উদযাপন করতে যে হারাম কোনো জিনিস করা জায়েজ নাই। মুসলমানের জন্য বিজয় দিবস উদযাপন করবে গানের দ্বারাই নয়, কোরআনের দ্বারা, দুয়ার দ্বারা। কষ্ট হইতেছে? তাকানের দিকে বাতিজা, তুই আমার সামনে তুই গেলি কোন সময়? যাইতে আসতে লাগে 82 দিন। চাচা, ইন্নাহু আস-সামিউল বাসীর, আল্লাহ সব দেখেন, সব শোনেন, উনি যা পারেন দুনিয়ার কেউ পারে না। কই এই আজগুবি কথার কতকাল শোনাবি বাতিজা? শুনতে শুনতে কান ও গেল গা বন্ধ হইয়া, আর তোর কমিকার অভিনয় দেখে সব গেলাম গা বুইলা। কত নতুন কথা যে তুই আমার শোনাবি। একদিন ভাবছিলাম তুই আসলে হাফ পাগল, পুরাটাই পাগল। এ বাতিজা হন, আমি নয় কাফের, আমি বিশ্বাস করলাম না। তোমার বন্ধু আবু বকরে ডাক দে। আবু বকর, আবু বকর। কি হইছে? কি হইছে? চিল্লাইতেছো কে সারের মতো? একটা আজগবি খবর শুনবানি। এবার আওয়াজ দিয়েন দুই নয়নের পানি দিয়া, কারো মুখে এখন হাসি থাকবে না। একটা আজগবি খবর শুনবানি। তোমার বন্ধু এখন তো তোমার শ্বশুর, এখন তোমার জামাই হইছে। কারণ যখন মিরাজের আলোচনা করে তখন আবু বকরের মেয়ের সাথে আমার নবীর বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কইব, এখানে কইলে তো গুনাহ হইব। হে আবু বকর, কি আজগবি খবর শুনবানি তোমার বন্ধুর? কি তোমার বন্ধু বলে 82 দিন সফর করার রাস্তা 1 ঘন্টায় বলে গেছে। সেখানে বলে যাই আবার ইমামতিও করছে। সেখানে বলে যাই দেখ কোটি কোটি মানুষের পিছনে নামাজও পড়ছে মুক্তাদি হইয়া। তারপরে কি কইছেন বানিরা হলে আরো তোমার মাথা খারাই যাবে। কি সে বলে ওইখান থেকে কয় বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এর বলে একটা টান দিয়া সিঁড়ি লাগাই আসমানে লয়ে গেছে, আল্লাহর সামনে বহাইয়া। এর বলে নামাজও দিছে, আল্লাহ বলে কথাও কইছে, সময় হলে এক রাত। এটা বিশ্বাস করো? আমাকে মগায় কয় কি? এটা অবিশ্বাসের কি হইল? আমি আর ওয়াজি করব না। হবে না, আমার মন মতোই তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার প্রিয় হাবিবের কথা শুনে যারা আল্লাহু আকবার বলছে, জবানটাকে তুমি রেকর্ড করো আল্লাহ। 16ই ডিসেম্বর যদি বাংলাদেশের বিজয় দিবস হিসাবে কিয়ামত পর্যন্ত এই অনুষ্ঠানটা বাংলাদেশ যতদিন থাকবে, স্বাধীনতা দিবস থাকবে, এটা যদি বাংলাদেশে থাকতে পারে, তোমার নবীর মেরাজ কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর মেরাজের কথা শুনে যারা আওয়াজ দিবে, এদের কণ্ঠটাকে তুমি বিজয়ের দিনে রেকর্ড করবা। আবু বকর কয় এটা আশ্চর্যের কি হইলো? আজগবি কি হইলো? এর চাইতে আরো যদি আশ্চর্য থাকে তাও তো আমি বিশ্বাস করছি। এর চাইতে আবার আজগবি কি হইতে পারে? আশ্চর্য কি হইতে পারে? মগাডায় কয় কি? এর লেগে যদি আবু হেকামেতে আবু জেহেল হইছো। এই 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 কুফার ফুলা, তুই বেশি বাসিং হইতেছ। আমার নাম আবু জেহেল, আমার নাম আবুল হেকাম। গোড়ার ডিম তোর নাম। তুই আমার লম্বাটা ছিড়বি। এখন মুসলমানের দুর্বল না, মুসলমান সবল হয়ে গেছে। হযরত ওমর ইসলাম কবুল করছে। আমি আবু বকর কোনোদিন সেতি নাই, আজকে সেতলে ফানা ফিরলে বানায় হালাম কিন্তু কয়ে দিছি। মুসলমান অস্ত্র জমা দিছে কিন্তু ট্রেনিং জমা দেই নাই, খালি নবী থামায় রাখতাছে। খালি আমার দয়ার নবী থামায় রাখে, খালি একবার অর্ডার দিক, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকরিন
নবী খালি কয় আমার আবু বকর রহম, আমার আবু বকরের দয়া, আমার আবু বকরের দয়া। এই কথা যদি না কইতো, খালি কইতো যদি আমার আবু বকর ওমরের মতো মেজাজ, আমি তোর একবারই দিয়ে মাথা উড়ে হেলাইতাম আমি। হে ক আশ্চর্য আর কি শুনতে চাস, ভালো করে শোন, আমার কথা না বুখারীর কথা। এর চাইতে আশ্চর্য কি হইতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 বছর বয়সে আমার আয়ে কইলো, আমার বয়স তখন 38 বছর। বন্ধু কি এই দেবদেবীর পূজা করা যাবে না, এক আল্লাহরে মাইনে লও। একদিন খালি কইছে দেবদেবীর পূজা করা যাবে না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এত বছর যেই স্বর্ণের প্রতিমার সামনে কষ্টি পাথরের সামনে মাথা নত করতাম, এক কথায় সব লাথি মাইরা দিয়া এক আল্লাহরে বিশ্বাস করে নিলাম। এর চাইতে আশ্চর্য কি থাকতে পারে? উমাইনা মুরগি। আরো শুনবি কি? যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বলল আবু বকর তোমার জন্ম যেরকম সত্য, আমি যে নবী হইছি আমি এরকম সত্য। আমি এক কথা বাইনে নিছি, আপনি আল্লাহর নবী। তাহলে তুই কি কইতে চাস? এই যে আজগবি কথা, এক রাত্রে বলে আল্লাহর বাড়ি ঘুরে আইছে, কই এর চাইতেও যদি কোনো আশ্চর্য ঘটনা থাকে, নবী বইলে থাকে, সেটাও আমি মেনে নিছি। নবী আসেন তো, কথা কইেন না তো, এই বদমাইশগুলো কথা কর দরকার নাই। আহেন তো, ও পাডা কি কইব, আপনি আহেন তো, কেউ না মানলে আপনার মেরাজ আমি মাইনে লইছি। আমার নবীকে আবু বকর তুই যখন এত মানুষের সামনে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তারা থাকলেই আমি সিদ্দিক বলে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। আর জোরে বলতে পারো না? আবু জাহেল ওই যে ফার্মের মুরগি আছে না, আরে পান্না পুন্না এক জায়গা করে, এটা কি হইল রে? হঠাৎ করে উতবা বিন রুবিয়া কয়, এ রাহো, আগের তা তুমি দুর্বল হবে না, বুদ্ধির বাপ বলে তুমি এবার আওয়াজ দিয়েন চোখের পানি দিয়া। হঠাৎ করে এক বুদ্ধি বাড়ি করছে, কয় দেখ ঠেকারের সিস্টেম আছে কি? এ কইলো আর মানলো, আর আবু বকর সাক্ষ্য দিয়া দিল, আর মিরাজ মাইনা নিল। তুমি যে গাও কি সে যে বাইতুল মুকাদ্দাস গেছে, জানলা দরজা কয়টা হেডে কইতে কও। আমি আর ওয়াজ করব না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ ওরা আওয়াজ দেয় না, আমারও আওয়াজ নাই, দেরি করে উঠাইছে। আল্লাহ আজকের মতো বিদায় লয়ে যাই। আল্লাহ কেমনে বাইর করতে সুবহানাল্লাহ দেখছেন? এটা গোপালগঞ্জ জেলারা জানে। ইনশাআল্লাহ বলেন তো। মুফতি মনির ইসলাম শরীয়তপুরীর আগে 4 জন বক্তা ওয়াজ করছে, আমি দেখলাম না কোন চান্দু চাচার মুখ দিয়া একবার সুবহানাল্লাহ বাইরিয়েছে। ওই যে চাচির কাছে কই আইছে, আমি ওয়াজে যাই, তুই দোয়া করিস আল্লাহ যেন আমার মুখটা না খোলায়। এই যাইয়া চাচা বইছিল, আক করে খালি গিলছে। এ কুয়াশা যায় না বাতাস যায়, চাচা বা দেয়ও নাই। দেখলাম তো মুখ খোলাইলো মুফতি মনির ইসলাম শরীয়তপুরী। কেমনে খোলাইতে হয় এটা আমাকে জানা আছে। রেডি রেডি। উতবা বিন রুবিয়া কয়, এত নৈরাশ হইছো কে? আবু বকর একা মাইনে নিছে, তাইতে তুমি বলটা উঠে গেছো। ধর বেটা, কি রাজনীতি করস বেটা, তুই আবার নেতা মারাইছ। কি 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 দিয়ে ঠেকাম? কয় সিগা বাইতুল মুকাদ্দাসের জানলা দরজা কয়টা? দেখবেন যখন আলেম ওলামার সাথে যুক্তিতে পারে না, তখন কিন্তু তাকে ঠকাবার জন্য পয়ান খুঁজে। কথা কন না কে? বউলে এই বেটায় যাবে হোটেলে, এই বেটা কাবিন নামা লয়ে যাবে। কথা কন না কে? কে দলিস আর এস সি এস বি এস এস বি এগুলো লগে লয়ে যাইতে না, নলে তোমারে দেবে। জিজ্ঞেস কর কি জানলার দরজা কয়টা? যখন আলেম ওলামার সাথে পারে না, তখন ঠকাবার লাগে অনেক নাস্তিক আছে না নাই?